জুলাই অভ্যুত্থানের পর ক্ষমতার পালাবদলে অন্তর্বর্তী সরকারের পথ পেরিয়ে নির্বাচনের মাধ্যমে ২০ মাস পর শুরু হলো কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের যাত্রা। আর এতে দীর্ঘদিন পর প্রাণ ফিরেছে সংসদে। সাধারণ মানুষের প্রত্যাশা একটি কার্যকর, জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী সংসদ। তারা জানান, সংসদ যেন শুধু রাজনৈতিক বিতর্কের জায়গা না হয়ে দেশের বাস্তব সমস্যা সমাধানের কেন্দ্র হয়ে ওঠে। আমরা চাচ্ছি যে একটা জবাবদিহিতামূলক সংসদ গঠন হবে। আমরা চাই সরকার মব সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলবে। এরপরে আমাদের মুক্তিযুদ্ধ, ৭১ এগুলো নিয়ে যে বিতর্ক তৈরি করা হচ্ছে, আমরা চাচ্ছি সংসদে আমরা এই ধরনের আর কোনো বিতর্ক দেখতে চাই না। এই সংসদ যেন আগামী দিনে দুর্নীতি, অরাজকতার কারণে পার্লামেন্টের সংসদ সদস্য সহ এমপি মন্ত্রীরা যাতে পালিয়ে না যায়। উন্নয়নের ধারাটা অব্যাহত থাকবে। মিল কলকারখানা বন্ধ আছে, এই কলকারখানা চালু হলে সবার কর্মসংস্থান হবে। আমার সরকারের কাছে দাবি থাকবে একটাই, যে এই অরাজক পরিস্থিতি কাটিয়ে দেশটাকে যেন আবার সুন্দর একটা ভালো একটা পজিশনে যেন নিয়ে আসে। আমরা স্বপ্ন দেখি যে এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, যেখানে থাকবে না কোনো হত্যা, রাজধানী, দুর্নীতি, সন্ত্রাসী। ইয়ং জেনারেশন তারা একটা পরিবর্তন চায়, যে আগে থেকে যে এই দেশটার কাঠামোগত পরিবর্তন হোক, এই পরিবর্তনটাই আমরা চাই। আমার আশা বিগত দিন থেকে এই সংসদ যেটা চলছে এটা ভালো চলবে এবং দেশটাই ভালো চলবে। এই দেশ গঠনের পুরো প্রক্রিয়াতে সবাই ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশকে একটা আগামীর সুন্দর বাংলাদেশে রূপান্তরিত করবে। আমরা সাধারণ নাগরিক হিসেবে এই আশাবাদ ব্যক্ত করি।